হ্যালো বন্ধুরা, দিস ইজ জায়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেট। তো আজকে আমার যে বন্ধু রয়েছে জয়ন্ত, তার সাথে ওর জামাইবাবুর বাড়ি আলিপুরে ঘুরতে এসেছি। সেখান থেকেই আমরা একটু কাছাকাছি ঘুরতে বেরিয়েছি। সামনেই রাজা ভাত খাওয়া একটি পিকনিক স্পট আছে, সেখানকার আর কি ভিউটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর আমার এই কন্টেন্টটি দেখতে থাকবেন। তো আমার সাথে এখন রয়েছে আমার বন্ধু জয়ন্ত। ব্রো চিল ম্যান, এদিকে তাগা, ঠিক আছে। আর আমার সাথে রয়েছে জামাইবাবু রাজুদা, ঠিক আছে। ওকে, তো বন্ধু চলো দেখতে থাকবে ডুয়ার্স আপডেট। আর আমরা এগিয়ে যাচ্ছি যদি স্পট। তো বন্ধুরা আমরা সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। তো বলবো যে আপনারা যদি নর্থ বেঙ্গলে ঘুরতে আসেন তো ডুয়ার্সের রানী আলিপুরদুয়ার। তো এখানে যেমন আলিপুরদুয়ার জংশন রয়েছে, নিউ আলিপুরদুয়ার রয়েছে। তো এখানে নেমেই আপনারা যে কোনো একটি হোটেল বুক করে নিয়ে থেকে পরের দিন সকালেই আপনারা বেরিয়ে পড়তে পারেন। আমরা অলরেডি পরে প্রবেশ পথে চলে এসেছি। এখানে রাস্তাটি দুটি ভাগে চলে গেছে। একটি ভাগ সোজা বাদিক দিয়ে গিয়ে ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত হয়েছে, যেটা আসামের দিকে, এবং অপোজিট দিকে যেটা মাদারিহাট হয়ে বীরপাড়া হয়ে চলে যায়। আর ডান দিকে যে রাস্তাটি চলে গেল সেটি একদিকে জয়ন্তী, বক্সা, এছাড়াও এখানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ বিভিন্ন পিকনিক স্পট রয়েছে। যেমন আজকে আমরা যেতে চলেছি রাজা ভাত খাওয়া পিকনিক স্পটটি যেটি রয়েছে সেদিকেই। প্রবেশ পথে একটি সেতু পড়ে, সেটিকে অতিক্রম করেই আমরা এই বক্সা ফরেস্টকে চিরে ভেতরের দিকে প্রবেশ করছি, যেখানে রাস্তার দুধারে ঘন ফরেস্ট, কেবলমাত্র সবুজায়ন। প্রায় যতক্ষণ না আমরা সেই জায়গায় পৌঁছচ্ছি তার রাস্তার দুধারে দিয়ে কেবল সবুজায়ন আর সবুজায়ন। তো বন্ধুরা এই পথে চলাচল করতে গেলেও আমরা অনেক সময় সামনে জীবজন্তুর সম্মুখীন হতে পারি, তবে দিনের বেলা আশঙ্কাটা কম, সন্ধ্যা বা ভোরবেলার দিকে আশঙ্কাটাই বেশি। তো আমরা এই পথ ধরে সোজা চলে যাব একদম আমাদের যে মেন ডেস্টিনেশন রয়েছে সেখানেই। তো বন্ধুরা আমরা একটু হালকা এখানে ঘুরতে ঘুরতে তো চলে এলাম এই জায়গায়। আর কিছুটা এগিয়ে আমরা পৌঁছে যাব হচ্ছে রাজাপত্র, বা তার আগে তো যে মেন গেটটা রয়েছে। আমরা একটু মোমো খেয়ে নেবো এখন। হ্যাঁ বলো, দারুণ দারুণ। তো বন্ধুরা আমরা এখন রয়েছি পাম্পু বস্তি এই জায়গাটিতে, যেটা রাজা ভাত খাওয়ার প্রায় এখান থেকে কাছাকাছি। ওইখানে সামনে একটি দোকানে আমরা মোমো খাচ্ছি। তো দারুণ টেস্ট এখানকার মোমো। দারুণ লাগলো এখানকার মোমোটা। আপনারা এলে অবশ্যই এখানে ঢুকে খেয়ে যাবেন। দুরন্ত কেমন মোমোটা? কি ভালো বলে দে, তাহলে আসবে লোকজন এখানে। ভালো, এখানে তো মানে আশেপাশে সবই প্রায় মোমোর দোকান। চা আছে, মোমো আছে, ফাস্টফুড প্রায় এখানে ভালোই পাওয়া যাবে। তো বন্ধুরা আমরা পাম্পু বস্তিতে সুস্বাদু মোমো খেয়ে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের প্রথম দিকে প্ল্যান ছিল আমরা বক্সা যাব ঘুরতে, কিন্তু আনফর্চুনেটলি যখন আমরা জানতে পারলাম যে এখানটায় ন্যাশনাল হলিডের দিন টু হুইলার নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না, তো তখন যাওয়া ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, নেক্সট ডে আমরা যাব, সেখানকারও ব্লগ বানাবো।
তো আজকে যেহেতু চলেই এসেছি, তো ভাবলাম এখানে রাজা ভাতখাওয়া একটি পিকনিক স্পট রয়েছে, সেটাই আর কি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এইখানে টিকিট কাউন্টারটি এখন অনেকটাই এগিয়ে আনা হয়েছে। এখান থেকে আমরা এই সামনে এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট করে আমরা একদিকে জয়ন্তী বা একদিকে বক্সার যেতে পারি। তো যেহেতু আজকের প্ল্যানটি ক্যান্সেল হয়েছে, তো আমরা এখন আশেপাশের একটু লোকেশনটা বা যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে বক্সায় প্রবেশের পূর্বেই যে দেখতে পাওয়া যায়, সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা যে চেকপোস্টটা রয়েছে এখান থেকে আমরা বক্সার জয়ন্তীর দিকে প্রবেশ করব। তো যাই হোক, আমরা আজকে সানডে আসছি, এখানে ন্যাশনাল হলিডে থাকলে আমাদের এন্ট্রি হবে না বাইক নিয়ে, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি। তো আমরা আনফর্চুনেটলি এখান থেকে ঘুরে যাব। যদিও বিষয়টা আমার জানা ছিল না, আজকে নতুনই আর কি জানলাম। তো চলুন বন্ধুরা, দেখি সামনে। বন্ধুরা, আজকে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। তো যেহেতু আজকে সানডে স্যাটারডেতে বন্ধ থাকে, এছাড়াও ন্যাশনাল হলিডে বা কোনো গভর্নমেন্ট ছুটিতে বন্ধ থাকে, তো হয়তো আমরা এখানে ভেতরে প্রবেশ করতে পারবো না বা টুরিস্টরা নট অ্যালাউ। তো আমরা এই বক্সার টাইগার রিজার্ভ গেট থেকে আমরা লেফট সাইড হয়ে রাজা ভাতখাওয়ার দিকে যাব। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন টুয়ার্ডস আপডেট। প্রাণমুগ্ধময়। তো এখানে পিকনিকের মুহূর্তেও দূর দূরান্ত থেকে পিকনিক প্রেমীরাও চলে আসেন।
এছাড়াও ট্যুরিস্টরাও আসেন এখানে ঘুরতে। এখানে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। আবার এখানে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় যা অনেকে শুটিং করতে এখানে আসেন, যেমন পুজোর প্রাককালেও এখানে শুটিং চলছিল, বা সে দুর্গাপুজো হোক বা কালী পুজো, অনেক রকম শ্যুটও হয় এখানে, সামনেই অনেকে শ্যুট করছে। তো আমরা এসেছি আজকের এই জায়গাটি তুলে ধরতে, যে এটাও পিকনিকের জন্য একটি অন্যতম জায়গা। আপনারাও আসুন, এখানে পিকনিকের মুহূর্তে অবশ্যই এনজয় করুন। আর অবশ্যই বলতে চাই যে এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আপনাদের সত্যি ভালো লাগবে। এই ডিমা নদীকে কেন্দ্র করে যে রাজা ভাত খাও পিকনিক স্পট, এখানকার দুপাশে ঘন ফরেস্ট, সামনেই রেলপথও রয়েছে, রাস্তার এক ধার দিয়ে চা বাগান, ঘন চা বাগান, দেখতেও প্রাণ জুড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানকার ভিউটি এক কথায় বলতে গেলে অসাধারণ। তো ওয়েল গাইজ, আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে ডিমা নদী। এই ডিমা নদীটাকে কেন্দ্র করে এখানটায় সেই রাজা ভাত খাওয়া বিখ্যাত যে পিকনিক স্পটটি রয়েছে, মহালয় বলুন বা এছাড়াও বলতে পারেন যে ডিসেম্বরে যে আমাদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির যে পিকনিক সেশন রয়েছে, সেই সময় দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা এসে ভিড় করে। এছাড়াও প্রায় অনেক বনভোজন প্রেমী যেসব লোকেরা রয়েছে এখানে আছে। তো যাই হোক বন্ধুরা, আমার নতুন মোবাইল দিয়ে এটাই আজকের একটা ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম নিউ মোবাইল রেডমি নোট 10 প্রো ম্যাক্স, আর এটা দিয়েই যা দেখছি আগের থেকে অনেক উন্নত। এখনও পর্যন্ত কোনো ইস্যু দেখছি না, তো চলছে বেশ ভালোই। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে ঘোরার টেন্ডেন্সি বলতে সেরকমভাবে কোনো প্রিপারেশন ছিল না যে ঘুরতে যাব। তো তাও একটু ওই বড়বাবু বাড়িতে এসে আমরা সামনে একটু বেরোলাম, যেটা আর কি ইচ্ছে ছিল যে বক্সা বা জয়ন্তীর ভেতরে একটু যাব, একটা রাউন্ড দিয়ে চলে আসব। কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই যে ব্লগটি আমার নিউ মোবাইল দিয়ে কেমন হলো, অবশ্যই আমাকে জানাবেন। আর তাহলে আশা করি আমি আগামী যে আরও নতুন নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে একটু উৎসাহ পাবো। তো বন্ধুরা, ঠিক আছে, দেখতে থাকবেন ডুয়ার্স।